আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এই যে মোবাইল ডাটা যখন আমি চালু করছি, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা আমি এয়ারটেল প্রিপেড সিম থেকে চালাচ্ছি। মোবাইল ডাটা এখানে 4G এর আকারে দেখতে পাচ্ছি না বা 4G এর স্পিডে মোবাইল ডাটা এখানে চলছে না। বা হয়তো আবার শুনতে পাচ্ছি অনেকের প্রিপেড সিমে 4G দেখা যাচ্ছে এখানে, কিন্তু 4G দেখা গেলে কি হবে, কিন্তু 4G এর স্পিডে ইন্টারনেট সংযোগটা আপনারা হয়তো চালাতে পারছেন না। তো কালকেও কিন্তু আমি এয়ারটেল প্রিপেড সিমের এই ইন্টারনেট গুলো দিয়ে আমি 4G তে স্পিডে আমি ইন্টারনেট চালিয়েছি। আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4G দেখা যাচ্ছে না। তো এরকম সমস্যা হয়তো বর্তমানে আপনাদের অনেকেরই হচ্ছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে? তো এ বিষয়ে একটু জানার চেষ্টা করব। তো আমি প্রথমেই ডাটাটা অফ করে দিচ্ছি, ওয়াইফাইটা চালু করছি। তো ডাটা 4G না পেলে কি হবে, কিন্তু ওয়াইফাইটা ঠিকমতো এখনো স্পিডে পাচ্ছি। ওয়াইফাই চলছে এখানে। তো এখন আমি একটু ফেসবুকে যাব। ফেসবুকে এসে আমি একটু প্রথমেই আমি যেহেতু এয়ারটেল প্রিপেড সিম থেকে ইন্টারনেট চালাচ্ছি, তো এয়ারটেল প্রিপেড সিমের পেজে আসলাম। এখানে আসার কারণ হচ্ছে এখানে একটু দেখবো ওনারা কোনো রকম ঘোষণা দিয়েছে কিনা, ইন্টারনেট সংযোগের সমস্যা হবে বা ঝামেলা হবে, কোনো রকম ঘোষণা বা কোনো রকম বিজ্ঞপ্তি দিয়েছে কিনা সেটা একটু দেখছি। তো এখানে দেখা যাচ্ছে না। তো তারপর একটু রবি ফুড সিমের কোম্পানির পেজে আসলাম। ওনাদের পেজেও কিন্তু এখানে কোনো রকম বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন দেখছি না বা এরকম কোনো রকম আপডেট দেখতে পাচ্ছি না। তো একটু গ্রামীণ ফোন প্রিপেড সিমের পেজে আসলাম, ওনাদের এখানেও দেখতে পাচ্ছি না। তারপরে একটু বাংলালিংক প্রিপেড সিমের পেজও আসলাম, ওনাদের এখানেও দেখতে পাচ্ছি না। তো আমি একটু সব প্রিপেড সিমের পেজে যেয়ে দেখলাম ওনারা কোনো আপডেট দিয়েছে কিনা, ইন্টারনেট সংযোগের প্রবলেম হবে এরকম আপডেট দিয়েছে কিনা একটু দেখলাম। তো আমার এয়ারটেল প্রিপেড সিমের সমস্যাটা এখানে দেখা যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি অবশ্যই ভিডিওটা দেখে থাকেন, তো আপনার প্রিপেড সিমে এরকম সমস্যা হচ্ছে কিনা অবশ্যই আপনিও কমেন্ট করে জানাবেন। তো জানার চেষ্টা করলাম মানে ওনারা কোনো রকম আপডেট দিয়েছে কিনা দেখার চেষ্টা করলাম। তো এখানে কোনো রকম আপডেট আমি দেখতে পাচ্ছি না। সমস্যাটা কিসের জন্য হচ্ছে? তো হয়তো এখানে হয়তো সমস্যাটা হয়তো ওনাদের প্রিপেড কোম্পানির যেকোনো সমস্যার কারণে হচ্ছে, হয়তো আশা করি ঠিকও হয়ে যেতে পারে। তো সেটা আমি জানি না কখন ঠিক হবে বা কখন ঠিক হবে না সেটাও জানি না। বাট এটা আমার মনের ধারণা থেকে আমি বললাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আপনারা যদি হয়তো এই বিষয়ে কেউ জেনে থাকেন, আসলে এই ইন্টারনেট প্রবলেমটা কেন হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে প্রিপেড সিমে এই সমস্যাটা পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও বলছি, হয়তো এই সমস্যাটা হয়তো কিছুক্ষণের জন্য হচ্ছে, হয়তো প্রিপেড কোম্পানির যেকোনো সমস্যার কারণে হচ্ছে। তো আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আবারও বলছি, আপনাদের প্রিপেড সিমে যদি এরকম সমস্যা হয়ে থাকে, কোন প্রিপেড সিমের সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিসের জন্য হচ্ছে এই সমস্যাটি কেউ যদি জেনে থাকেন তা অবশ্যই জানিয়ে দেবেন এবং সকলকে উপকার করার চেষ্টা করবেন। তো আবারও বলছি, ভালো থাকবেন।